প্রাণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে অসীম শুভেচ্ছা এবং প্রীতি ও ভালোবাসা। আজ আমি চর্যাপদের 5 নম্বর পদ আলোচনা করব। তো চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন এবং এই আদি নিদর্শনের 5 সংখ্যক চর্যা বা 5 সংখ্যক পদটি পদকর্তা চাট্টিলোপাদানাম বা সংক্ষেপে চাট্টিলোপা বলা হয়। ভবনৈ গহন গম্ভীর বেগে বাহি, দুয়ান্তে শিখিল মাঝে ন থাহি। ধামার্থে চাটিল সাংকম গাঢ়ই, পারগামী লোয়া নিভর তরই। ফারিয়া মোহতরু পাটি জারিয়, অদ অদিরি টাঙ্গি নিবানে করিয়। সাংকমত চরিলে দাহিন বাম্মা হহি, নিয়রি বহি দুর্মা যাহি। জয়ী তুম হে লো অহে হইব পারগামী, পুষহু চাটিল অনুত্তর স্বামী। এই হচ্ছে চাটিল্যোপাদানাম বিরচিত 5 সংখ্যক পদ এবং এই পদেরও কিছু পাঠান্তর রয়েছে। কিছু শব্দ ভিন্ন ভিন্ন ব্যাখ্যাকারক, ভিন্ন ভিন্ন বিশ্লেষক ভিন্নভাবে কিছু কিছু শব্দের পাঠভেদ রয়েছে। যেমন আমরা বলি গহন, সেখানে গটই বা নিভর, এভাবে কিছু শব্দের রয়েছে। ফারি হওয়া, কখনো কখনো আছে ফারি অ, ফারির অ, এভাবে উচ্চারিত হয়। কিছু শব্দের এরকম উচ্চারণ হয়, পাঠান্তর রয়েছে। তো আমরা এখানে যেমন প্রথমেই কথাটি রয়েছে ভবনৈ, এটা হচ্ছে ভব নদী। প্রথম যে শব্দটি রয়েছে ভবনৈ, এটা হচ্ছে ভব নদী। মূলত এই ভব নদী, ভব সংসার কিংবা পার হওয়ার জন্য এই ভব নদী পার হয়েই আমাদের যেতে হবে, এরকম বিষয়টি রয়েছে। চিখিল কথার অর্থ হচ্ছে কাদা, চিখিল মানে কাদাযুক্ত। ভবনৈ দুয়ান্তে মানে দুপারে, আমরা আলোচনা করব, কিছু শব্দ আলোচনা করে নেই। এভাবে থাহি মানে থই, থাই শব্দের অর্থ হচ্ছে থই। কিংবা ধামার্থে অর্থাৎ ধর্মার্থে, ধামার্থে শব্দের অর্থ হচ্ছে ধর্মার্থে, ধর্মকর্ম কিংবা সাধনার্থে, সাধন মার্গের জন্য যেটি করা হয়। সাংকম মানে সাঁকো, সাংকম শব্দটি হচ্ছে সাঁকো, যে সাঁকো দ্বারা আমরা একটি থেকে এপার থেকে ওপার যাতায়াত করি। কোনো একটি স্থলভাগ থেকে আর এক স্থলভাগের মাঝখানে যদি কোনো জলাশয় থাকে কিংবা স্রোত থাকে, নদী কিংবা খাল, তা পার হয়ে সেই সাঁকো। গরহই মানে গঠন করা, এই গরহই হচ্ছে গঠন করা। পারগামী লোয়া নিভর তরই, পারগামী মানে পরগামে পৌঁছানোর জন্য। টাঙ্গি মানে হচ্ছে কুঠা, টাঙ্গি শব্দের অর্থ কুঠা। নিবানে মানে নির্বাণে, আমরা এগুলো দেখেছি কিছু কিছু শব্দ। অনুত্তর স্বামী, অনুত্তর স্বামী এখানে নিজে চাটিল তার নিজেকে উল্লেখ করে এখানে শব্দটি ব্যক্ত করেছেন। আমরা প্রথম বাক্য ধরে একটু আলোচনা করব। ভবনৈ গহন গম্ভীর বেগে বাহি, ভব নদী গম্ভীর বা গভীর বেগে বইতে থাকে, প্রবাহিত হয়। গম্ভীর ভব নদী, গম্ভীর গহন গম্ভীর মানে ভব নদী বইতে থাকে, প্রবাহিত হয়। দুয়ান্তে শিখিল মাঝে ন থাহি, তার দুধারে কাদা মাঝে থই মেলে না। দুপাশে কাদা, শিখিল মানে কাদা, দুয়ান্তে মানে দু প্রান্তে বা দুপারে, দুপারে কাদা মাঝে যেন থই মেলে না অথই। ধামার্থে চাটিল সাংকম গরই, ধর্মার্থে চাটিল সাঁকো তৈরি করে দিলেন। গরই মানে গঠন করলেন বা গড়লেন কিংবা তৈরি করলেন। ধর্মার্থে চাটিল সাঁকো তৈরি করলেন বা গড়ে দিলেন। পারগামী লোয়া নিভর তরই, অর্থাৎ পরগামী লোক নির্ভয় এখন পার হতে পারে। যারা এপার থেকে ওপার যেতে চায় পরগামী, তারা এখন নির্ভয়ে পার হতে পারে। তরই মানে তরিয়ে যাওয়া বা পার হয়ে যাওয়া। অর্থাৎ চাটিল যে সাঁকো তৈরি করলেন, চাটিল যে সাধন মার্গে পৌঁছানোর জন্য যে পথ তৈরি করলেন, যে নির্দেশিকা তৈরি করলেন, সেই নির্দেশিকা অবলম্বন করে এখন সাধকেরা, যোগীরা, সহজানন্দ লাভকারীরা
তারা পরগামী পথে উত্তরণ হওয়ার জন্য তাদের একটি সুপথ তৈরি করে দিলেন কে? চাটিল। চাটিল তৈরি করে দিলেন পরগামী বা পরপারে যাওয়ার জন্য সাঁকো। সাঁকো মানে কোনো পথ নির্দেশিকা, কোনো সুন্দর মাধ্যম। ফারি মোহতরু পাটি জারি অর্থাৎ মোহতরু ফেরে ফেলে পাটি জোড়া দেওয়া হলো। মোহতরু ফেরে ফেলে বা মাঝখানে চিরে পাটি জোড়া দেওয়া হলো, পাটি জোড়া করা হলো। অর্থাৎ মোহতরু মানে কি? আমাদের মোহ, মায়া, বাসনা, কামনা, আমরা এই জড় জগৎ নিয়ে যে আমরা ভুল বোঝাবুঝি, হানাহানি করি, কিংবা একের প্রতি অপরের যে ভালোবাসা, প্রেম, প্রীতি, স্নেহ, এই মোহ, মত, ভালোবাসা, এগুলোর কথা বলা হয়েছে। এই পৃথিবীর এই সংসার জ্বালা, এই মোহতরুকে ত্যাগ করে তাকে ছিঁড়ে ফেলে তাকে আবার নতুন জগতের সান্নিধ্যে সে নির্বাণ লাভের তত্ত্বে, সহজ আনন্দ লাভের তত্ত্বপথে অগ্রসর হওয়ার কথা বলা হয়েছে। অদেরি টাঙ্গি নিবানে করিও, অদ্বয়রূপ সপ্তটাঙ্গি নির্বাণ খনন করলো। অদ্বয় রূপ, যেখানে সেই দ্বৈত রূপ থেকে এক অদ্বৈত রূপে উপনীত হবে, সেই অদ্বয় রূপ বা অদ্বৈত রূপ টাঙ্গি নির্বাণে লাভ করলো, খনন করলো। নির্বাণের পথ করার জন্য একটি তৎ তৈরি করলো। সাংকমত চরিলে দাহিন বাম্মা হহি, অর্থাৎ অদ্বয়রূপ সাঁকোয় চরে ডান কিংবা বাম দিকে চেয়েও না। যে বাম মা হহি, বাম মা মানে না, হহি মানে ডান, এই দাহিন মানে এই যে দাহিন শব্দটা হচ্ছে ডান আর বাম হচ্ছে বাম। বলছি সাঁকোতে চরে বাম কিংবা ডান দিকে চেয়েও না। আমরা যদি সাঁকোতে কোনো বাঁশের সাঁকোতে উঠে থাকি তাহলে বুঝবো যে কোনো দিকে তাকানো যাবে না, মনোযোগ সহকারে আমাদের সাঁকোটা পার হতে হবে, নচেত আমি ওপারে পৌঁছাতে পারবো না। তেমনি সাধনাটাও তাই, যেন ক্ষুরধার চাকুর উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো। এমন একটা সাঁকো যে সাঁকোর কোনো হাতল নেই, ধরার কিছু নেই, তখন যদি আমাকে পার হতে বলা হয় তখন আমি স্থিরভাবে ডানে নয় বামে নয়, আমার দুই দিকের এই প্রভাবককে নিয়ন্ত্রণ করে ব্যালান্স রেখে তারপর আমাকে কিন্তু এগিয়ে যেতে হবে। তেমনি সাধনাও একটি সুদৃঢ় মনোবল, একাগ্র চিত্ত, মনোযোগ দিয়ে সাধনা করা, ধ্যান করা, সে নির্বাণ লাভের জন্য মনকে সমর্পণ করা, আত্মনিবেদন করা। সেটাই বলছে যে সাংকমত চরিলে দাহিন বাম্মা হহি, সাঁকোতে চড়লে ডান কিংবা বামে তাকানো যাবে না, ডান বাম করা যাবে না। একেবারে মনকে স্থির রেখে, নিশ্চল রেখে অদ্বৈত সত্তার কামনায়, সাধনায় নিজেকে নিয়োজিত করতে হবে। নিয়রি বহি দূর মা যাহি, বোধি নিকটেই দূরে যেও না। নিয়রি বহি, বোধি বা মুক্তি বা মোক্ষ লাভ সাধনা, সেটা বেশি দূরে নয়, মানে সে নিয়রে বহি, নিকটেই, সেটা বেশি দূরে যেও না। বোধি নিকটেই অবস্থিত, দূরে যেও না। দূরে যেতে দূর মা যাহি, মা শব্দটা হচ্ছে না, এটা সংস্কৃত মা আছে, মাটা হচ্ছে যা, এই না শব্দের অর্থ, মা শব্দের অর্থ হচ্ছে না। তো দূরে না যাও, যাহি মানে যেও, দূরে যাওয়ার দরকার নেই, এটা নিকটেই রয়েছে বোধি, নিকটেই রয়েছে সাধন সিদ্ধির সেই সুন্দর পন্থা, সুন্দর পথ, সেগুলো নিকটেই রয়েছে। জয়ী তুমহে লোয়া হে হইব পারগামী, অর্থাৎ যদি ওগো লোকেরা তোমরা পরপরে যেতে চাও, হচ্ছে জয়ী তুমহে, যদি তোমরা, লোয়া হে লোকজন বা লোকগণ, হে হইব পারগামী, যদি তোমরা পরপারে যেতে চাও তাহলে কি করতে হবে? পরে কুসহু চাটিল অনুত্তর স্বামী, অনুত্তর স্বামী চাটিলকে জিজ্ঞাসা করে নাও। চাটিল যে তত্ত্ব নির্দেশনা করেছেন, চাটিল যে সুন্দর পথ নির্দেশনা করেছেন, তা তোমরা জেনে নাও চাটিলের কাছ থেকে, কিংবা সেই পথ অনুসারে তোমরা সামনের দিকে অগ্রসর হও। এবং সেই চাটিলই পথটি রচনা করেছেন, তিনি সেখানে এটা গুরু দ্বারায়, যেন গুরু যেমন শিষ্যকে পথ বাতলে দেন, তেমনি যেন এখানে চাটিল অনুত্তর স্বামী চাটিল যেন একজন গুরু দ্বারায়, গুরু রূপে তিনি যেন সুন্দর পথ দেখিয়ে দিলেন যে এই ভবনদী পার হতে হলে, এই ভবনদী গভীর বেগে প্রবাহিত হয়, স্রোতস্বিনী নদী, দুপাশে থাকে কাদা, মাঝখানে অথই ঠাঁই পাওয়া যায় না। ধর্ম অর্থে, ধর্ম কর্মার্থে কিংবা নির্মাণের জন্য চাটিল সেখানে একটি সাঁকো তৈরি করেছেন, এবং পরগামী বা পরপারে যারা যেতে চায় তারাই সেখানে আসতে পারো। পরগামী লোকজন ফারিয় মোহতরু পাটিজারিয়, তোমার মোহরূপ তরুকে, বৃক্ষকে, এই মোহ, লোভ, লালসা, কামনা, বাসনা এগুলো ছিঁড়ে ফেলে, এগুলো দূর করে দিয়ে তুমি নিজেকে জোড়া দাও। অদেরি টাঙ্গি নিবানে করিও, এবং এভাবে নিজেকে
অদ্বয়রূপ শক্ত টাঙ্গি নির্বাণ খনন করে সাঁকোয় চড়ে ডান কিংবা বামে তাকানো যাবে না, ডান বাম করা যাবে না। নিয়রি বহি বোধিসত্তা বুদ্ধিলাভ নিকটেই, দূরে না যেও, দূরে তোমরা যেও না। যেসব লোকজন তোমরা সেই পরগামী হতে চাও, তোমরা চাটিলকে জিজ্ঞাসা করে জেনে নাও। নদীর দুতীরে যেমন কাদা থাকে, তেমনি এই ভব নদীর দুকুলেই মোহপঙ্ক, পঙ্ক মানে কাদা, এই মোহরূপ কাদা থাকে। নদীর দুপারে কাদা, তেমনি আমাদের হৃদয়ে, আমাদের মনে, আমাদের এই জীবজগতে, সংসারে বহু রকমের লোভ লালসায় আমরা জড়িত, বহু মাত্র টানে। সেই মোহপঙ্কে লিপ্ত হয়ে মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়। মানুষ সেই মায়ায় জড়িয়ে, এই মায়াবদ্ধ জীব তখন ধ্বংস হয়ে যায়। চাটির পথ সেজন্য যোগ সাধন রূপ সাঁকোর উপর দিয়ে পরপারে যাবার কথা বলেছেন, যে সেই যোগ সাধনা মাধ্যমে সে পরপারে যাওয়ার পথ তৈরি করেছেন। এবং সেই সাঁকো কি করে তৈরি করা যাবে, তাও সেই অনুত্তর স্বামী চাটিলপাদানম সেটা তিনি ব্যক্ত করেছেন। এর পরবর্তীতে বলেছেন, প্রথমত মোহতরু কেটে ফেলে, মোহ মায়া জাগতিক চিন্তা চেতনা মায়াবন্ধন এগুলোকে কেটে ফেলে দূর করে দিয়ে পাঠগুলি জানালাকে জোড়া দিতে হবে এবং জ্ঞান লোকে প্রত্যেকটাকে জোড়া দিতে হবে। নতুন করে সেই জ্ঞান মার্গে, সাধন মার্গে নিজেকে নিয়োজিত করতেই হবে, অর্থাৎ পাকাপোক্ত করতে হবে। গুরুর কাছে জিজ্ঞাসা করে, গুরুকে ধারণ করে, গুরুর নির্দেশিত পথে নিজেকে আবার সুন্দর করে জীবন সাজাতে হবে, সাধন মার্গে নিজেকে নিয়োজিত করতে হবে। সেতুর উপর চড়ে মধ্যপথ অবলম্বন করতে হবে, ডান কিংবা বাম দিকে গেলে চলবে না। যেমন যে সাঁকোর উপরে চড়ে ডান কিংবা বাম মন স্থির রাখতে হবে, আমি এই করবো কি করবো না, দুমনা বা দোটানা থাকলে জীবনে কখনো উন্নতি হয় না। ঠিক তেমনি সাধন সিদ্ধির পথে বলা হয়েছে যে তুমি বাম কিংবা ডান কোনো দিকে তুমি নিজেকে নিবিষ্ট করো না, তুমি আপন সত্তায় নিজেকে সম্পূর্ণরূপে সেই সাধন পথে নিজেকে নিমগ্ন করো। ডান কিংবা বাম দিকে হচ্ছে ইরা পিঙ্গলার পথ, বাম দিকে ইরা, ডান দিকে পিঙ্গলা, এই দুটো পথ রয়েছে, এগুলো প্রবৃত্তির পথ। মধ্যের সেই সুষুম্না মার্গই হচ্ছে যথার্থ নিবৃত্তির পথ। ডান কিংবা বাম নয়, মাঝ বিন্দুতে যে সুষুম্না নামক নারীটি রয়েছে সেটি হচ্ছে মূলত নিবৃত্তি, সকল কিছু থেকে নিবৃত্তি, নির্বাণ লাভ করা, মহাসুখ কমলকে নিজে থেকে ধাবিত করা। সেই পথে এগুতে থাকলে বোধিলাভ সহজেই সম্ভব। এই চারটির পা নির্দেশিত সেই পথে যদি আমরা অবলম্বন করি তবেই যেন সহজে নির্বাণ লাভ করা সম্ভব। তাই তিনি সেই সহজিয়া পন্থীদের উদ্দেশ্যে এই পদ রচনা করলেন। চমৎকার আধ্যাত্মিক এবং দেহতত্ত্ব সমন্বিত রূপক জ্ঞানের মাধ্যমে এই পথটি আলোচনা করেছেন চাট্টিলপা। এবং চাট্টিলপার এই পথটি থেকে আমরা সেগুলি বুঝলাম। মনকে নিমগ্ন রাখা, স্থির রেখে বাম ডান নয়, মধ্য বিন্দুতে কিংবা সেই সুষুম্না নারীতে স্থাপন করে হৃদয়কে সেই ধ্যানমগ্ন থেকে জীবন জগৎ থেকে নিবৃত্তি নিয়ে সেই এক সত্তায় নিজেকে বিলীন করে দেওয়া, সে পরম নির্বাণ লাভ করাই, মোক্ষ লাভ করাই হচ্ছে মানব জীবনের পাথেয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ। পথটি সুন্দরভাবে তোমরা আত্মস্থ করবে। অনেক অনেক শুভকামনা রইল।